ভক্তের যান ভক্তের জীবন বাঁচাতে গিয়ে অনেক সময় গুরুদেবকে তার চলার পথ বদল করতে হয়। ঠাকুর যাবেন বাংলায়, টিকিট হয়েছে, তিনি নাগপুর থেকে বাংলার দিকে রওনা দেবেন এই কথা। সঙ্গে রয়েছেন স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারী, স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী, এনারা সবাই রয়েছেন। ঠাকুর পৌঁছে গেলেন নাগপুরে। নাগপুরে পৌঁছে তিনি নিত্যানন্দ স্বামীজিকে বললেন, নিতাই, টিকিটটা ক্যান্সেল করা যায় না? কেন বাবা? কয় দিল্লি যাওয়া লাগবে এখন। দিল্লি যাওয়া লাগবে? হ্যাঁ, দিল্লি যাওয়া লাগবে। এখন উনিও দোটানায় পড়ে গেলেন। যাও, গুরুদেবের কথা রক্ষা করার জন্য তাকে ক্যান্সেল করতে হলো টিকিট। টিকিট ক্যান্সেল করে দিল্লির টিকিট কাটলেন। এবার যাচ্ছেন দিল্লিতে। দিল্লিতে গিয়ে পৌঁছালেন। পৌঁছে গেলেন কোথায়? ওই অনিল বিশ্বাসের বাড়িতে। ভক্ত অনিল বিশ্বাস, মন প্রাণ দিয়ে গুরুদেবকে তিনি ভালোবাসতেন, সেই অনিল বিশ্বাসের বাড়িতে তিনি পৌঁছে গেলেন। যখনই পৌঁছে গেলেন, অনিল বিশ্বাস ঠাকুরকে পেয়ে তো আত্মহারা, কিন্তু মনের মধ্যে চিন্তাধারা কখন তিনি রওনা দেবেন, এইদিকে আসবেন। তার বাড়ি হচ্ছে রায়ঘরে, সেই রায়ঘরে তিনি আসবেন এই কথাবার্তা রয়েছে। টিকিট কাটা হয়ে গেছে, সিট নাম্বার সব কিছুই রয়েছে, কিন্তু এই সব কথা কেউ কাউকে বলছে না। আর অন্তর্যামী ঠাকুর, তার কাছে তো আর বলা লাগবে না। তাই প্রাণ বাঁচাতে তিনি চলে এলেন। ভক্তের বাড়িতে যখন এলেন, এখানে সেবা যত্ন সবকিছু হয়ে গেল। আর একজন ভক্ত, ঠাকুরের আর একজন ভক্ত দিল্লিতেই থাকতেন, কিন্তু একটু দূরে থাকতেন, যার সঙ্গে ঠাকুরের দেখাই হতো না কখনো। তো ওই বারবার এই অনিল দাদাকে বলতেন যে, আপনার ঘরে তো ঠাকুর মাঝে মাঝে আসতেই থাকে, কিন্তু আমার এখানে তো আর আসা সম্ভব হয় না, আমি একটু দূরে থাকি। তা এইবার যদি বাবা আসেন, তাহলে আপনি একটু আমার বাড়িতে দয়া করে খবর দেবেন, আমি নিয়ে আসবো। তো ঠিক আছে। তখন ওই খবর দেওয়া হলো, তাই খবর দিলে পরে সে নিয়ে গেল। ঠাকুর গেলেন। ঠাকুর যাওয়ার পরে যাই হোক, সেবা যত্ন করে আনন্দ পাচ্ছে খুব, কেননা বহুদিন পরে গুরুদেব এসেছেন, মানে আনন্দ আর ধরছে না, চলছে আনন্দের পালা। এইবার ঠাকুর সন্ধ্যা হয়ে গেল, হাত পা ধুয়ে এইবার সন্ধ্যায় বসবেন। সকলে মিলে অনুষ্ঠান করার ব্যবস্থা হয়েছে। হিন্দুস্তানি লোকেরাও রয়েছে সেখানে। তারা ঠাকুরের কাছ থেকে দীক্ষিত না, কিন্তু ঠাকুরকে দেখেই তাদের মন ভালো লেগেছে, তারা এসে অনুষ্ঠানে বসেছে। বসার পরে যেই আধা আধি অনুষ্ঠান হয়েছে, সম্পূর্ণ হয়নি, তখন বললে, এই তোদের রেডিও আছে নাকি? বলে, আছে বাবা। রেডিওটা ধরো তো। আলোচনা চলছে, তার মধ্যে দিয়েই ঠাকুর বললেন এই কথা, রেডিওটা ধরা তো। মানে তখন ওই ট্রেন দুর্ঘটনা হয়েছে ধানমন্ডির কাছে, আগ্রার ধারে ট্রেন দুর্ঘটনা, বহু লোক হতাহত হয়ে গেছে, 300-350 লোক জায়গায় মারা গেছে। বিরাট অত বড় হাদসা, মানে যে রেল দুর্ঘটনা খুব কম হয়েছে। যাই হোক, সেইবার হয়েছিল, বহু আগের ঘটনা তো, ওর পূর্বে আর অত শোনা যায়নি, ওইটি শোনা গেল। পরবর্তীতে তো আরো কত কত হয়েছে, কিন্তু এইটা বড় রেল দুর্ঘটনা তখনকার দিকে।
তা ঠাকুর বললেন, অনিল, তোর এই গাড়িতে যাওয়ার কথা ছিল না? সেই আসরের মধ্যেই ঠাকুর বলছে, তোর এই গাড়িতে যাওয়ার কথা ছিল না? তুই বাড়িতে যাবি রায়ঘর। বল, হ্যাঁ বাবা। তোর এত নাম্বার সিট ছিল না অমুক বগিতে? ছিল। দেখ যে তোর সেই বগি কোথায় আর সেই সিট কোথায়? তুই যদি যেতিস কি অবস্থা হতো? এই ট্রেনে তুই মরে যেতিস। তোরে বাঁচানোর জন্যই আমার আসতে হলো, খালি ওই কলকাতায় না যেয়ে আমার এখানে দিল্লিতে আসতে হলো, খালি তোকে বাঁচানোর জন্য। তাই ভক্ত যদি ভক্তের মতো হয়, ভক্ত যদি মনের মতো হয় না, ভগবানকে ছুটে আসতে হয় তার কাছে। ভক্ত সাধিকা মীরাবাই, তাই না? সেই মীরাবাইয়ের কত বিপদে ঠাকুর সামনে এসে দাঁড়ালেন। যখন মীরার মন্দিরকে ধ্বংস করা হয়ে হবে, তোপ দেখেছে, কামান দেখেছে, সেই সামনে দেখেন যে বিরাটকায় সেই পুরুষ যিনি সমস্ত জগৎকে রক্ষা করেন, সেই পুরুষ এসে দাঁড়িয়েছেন কৃষ্ণ। তা ভক্তকে রক্ষা করার জন্য ভগবান নিরন্তর ছুটে যান এমনি করে। আমরা বুঝি না, আমাদের জন্য যে তিনি অহরহ ছুটে আসছেন আমরা বুঝতে পারছি না। আমরা আকাশের দিকে তাকিয়ে খালি ভাবি মেঘ ওই দিকে, মেঘ এই দিকে, চারিদিকে খালি মেঘ। আমার মাথার পরেও যে মেঘ, এটা কি আমরা বুঝি? বুঝি না। পাতলা দেখায়, মাথার পরেও তো ভালো দেখায় না, দূরে গাঢ় দেখায়। মনে করি ওই মেঘ এসে বর্ষা দেবে না। বর্ষাকালে লক্ষ্য করবেন, যখনই বর্ষা হচ্ছে তখন দেখবেন ওদিকের মেঘ এসে আপনার মাথার পরে বর্ষা দেবে না। ও মেঘ ওখানে বর্ষা হচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ফট করে আপনার মাথার পর থেকে বর্ষা শুরু হলো। এই যে ব্যাপার আমরা বুঝি না, অযোগ্য অপাত্র তো তাই। হে পিত তব অযাচিত করুণার দান, ফিরাইয়ে দিয়ে সীতারে করিনি সম্মান। তাই পিতা যে অযাচিত ভাবে করুণার দান অহরহ আমাদের জন্য ঢেলে দিচ্ছেন, সেই করুণার দানকে সম্মান না জানিয়ে আমরা ফিরিয়ে দিচ্ছি। বুঝি নাই তো, চিনি নাই, আমি বুঝি নাই কিছু, চিনি নাই কিছু, দাও গছি নাই এ বুঝাই। কবিরা তাদের মনের গভীর ভাবধারা তাদের ভাষা দিয়ে কি সুন্দরভাবে ছন্দের মাধ্যমে প্রকাশ করে গেছেন, তাই না? একটা একটা লাইন ধরলে এক এক কবি তার জীবনটাকে ওজন করা যায়। কত দামি, কত উন্নত মনের কবি, মনের মানুষ তিনি ছিলেন। ঈশ্বরের সঙ্গে তার কত ওতপ্রোতভাবে জড়িত হয়ে কথাগুলো লিখতে হয়েছিল। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ঘুচাও চোখের জলে। রবি ঠাকুরের কথা। সকল অহংকার, আমার মনের যত কিছু অহংকার রয়েছে সব কিছু তোমার আমার চোখের জলে যেন সব ধুয়ে যায়। কত করুণা, কত করুণাময় গুরুদেব, কত করুণাময় ভগবান। জীবের জন্য অহরহ তার ক্রন্দন, জীবের দুঃখ দূর করার জন্য কত বেদনা। গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন কোথায়? পূর্ববঙ্গে। সেখানে ছিল কলুষতা ভাব। বৈষ্ণব ধর্ম ছিল, কিন্তু তার মধ্যে ছিল কলুষতা। তাই সংস্কার করার উদ্দেশ্যে সেই মহাপ্রভুকে যেতে হয়েছিল সেই বাংলায়, রাঢ় দেশ। সেখানে গিয়ে দেখলেন চক্র সভা চলে। চক্র সভায় মদ, গাঁজা, চরস, আফিং, নেশাদ্রব্য সব জমা করা থাকে একটা ঝুড়ির তলে, ঝুড়ি দিয়ে ঢাকা হয়। চারিপাশ দিয়ে
বৈষ্ণবরা যুগলে বসে সেবাদাসী সবার সঙ্গে রয়েছে, বসে একটা সময় নির্দিষ্ট সময়ে তারা ওই চরস আফিং গাঁজা সব কিছু খেয়ে তারপরে ব্যভিচারে লিপ্ত হয়। ওই যে সঙ্গে যে স্ত্রীলোকগুলো থাকে তাদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। তাহলে এটা একটা বৈষ্ণব ধর্মের কলঙ্ক। চৈতন্য মহাপ্রভু ভাবলেন এই কলঙ্ক যদি দূর না করা যায় তাহলে ধর্মে সংস্কার আসবে না। তাই তিনি 6 মাস থেকে সেই বাংলায় এই সংস্কারগুলো এনেছিলেন। বলে কেন, এগুলো কেন হবে, এগুলো হওয়া ঠিক না। তাই আমরা প্রত্যেকটা কবি, প্রত্যেকটা ভাবুক, লেখক সকলের মাঝখান দিয়ে কত সুন্দর ভাষা জানতে পারি, তাই না? আর সেই সুন্দর ভাষাগুলো জেনে নিজের ফুলবাগানকে যদি সুন্দর করে সাজানো যায়, তাই না, কত সুন্দর হয়, আনন্দ হয়। যাই হোক, ভালো থাকুন, ঠাকুরকে ডাকুন, ঠাকুরের কথা অনুসারে চলুন, এইটি আমার আপনাদের কাছে আবদার। আমি তো আদেশ করতে পারি না, সে শক্তি আমার নেই, কিন্তু আপনার কাছে আমার, আপনাদের কাছে আমার আবদার বলা যায়। যাই হোক, এই ছোট ভাইয়ের আবদারটুকু আপনারা অন্তত রাখবেন। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল হরিবোল হরিবোল। ভালো থাকুন, সমস্ত সাধুগুরু বৈষ্ণব সকলেই ভালো থাকুন। জয় বাবা, জয়।